যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকের পর মহকুমা শাসক দপ্তরের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার সাংবাদিক সম্মেলন। কেন্দ্রকে আবেদন করে মিলেনি টাকা। মঙ্গলবার বিধানসভায় এমনই অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান ব্লক কমিটি ও ঘাটাল মাস্টার প্ল্যান জেলা কমিটির প্রতিনিধিদের নিয়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক সারলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। খতিয়ে দেখলেন ঘাটালের সার্বিক বন্যা পরিস্থিতি। কেন্দ্র টাকা দেয়নি। রাজ্য সরকারের বাজেট ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ব্যয় বরাদ্দ 1500 কোটি টাকা। প্রাথমিকভাবে দেওয়া হয়েছে রাজ্যের 500 কোটি টাকা। 2 থেকে 3 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা হবে, এমনই আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান, ঘাটালকে বাঁচাতে ঘাটালের মানুষকে এগিয়ে আসতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য জমি বাড়ির কথা মাথায় রেখে আগের পরিকল্পনার বর্তমানে প্রেক্ষাপট বিচার করে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হবে। যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। কেন্দ্র বিজেপির নেতৃত্বের সরকার একটি পয়সা আজ অব্দি দেয়। কোন কোন নেতা ঘাটালে এসেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, স্যাংশন হয়ে গেছে, কালকে টাকা চলে আসবে, 1 মাসের মধ্যে টাকা চলে আসবে। আমরা সব সরকারি নথিপত্র ঘেঁটে ঘুঁটে দেখলাম, কোথায় কি টাকা, কিছুই নাই। আমরা সেই বিতর্কে এখন যেতে চাই না। আমাদের লক্ষ্য কাজটা করা এবং হাত জোড়ো করে ঘাটালের মানুষকে, মেদিনীপুরের মানুষকে অনুরোধ করা, প্লিজ এগিয়ে আসুন, সাহায্য করুন। ঘাটালকে, দাসপুরকে, চন্দ্রকোনাকে, কেশপুরকে, ঘাটালের গ্রামকে, কাঁচকুড়াকে, ডেবরাকে বাঁচাতে হবে এবং তার জন্য মুখ্যমন্ত্রী সবটাই করবেন। 1500 কোটি টাকার প্রকল্প মঞ্জুর করেছেন, বাজেট আপনারা দেখেছেন। 500 কোটি টাকা ইতিমধ্যেই অ্যালট করে দিয়েছেন। আমরা বিভিন্ন কাজগুলো করছি, কিন্তু এই যে হঠাৎ করে হড়কা বাঁধ এবং ডিভিসির জল আমাদের একটু ধাক্কা দিল, আবার আমরাকে রিথিঙ্ক করতে হচ্ছে। আরেকটা মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে এটা তো পরিকল্পনাটা অনেকদিন আগে ছিল, বর্তমান প্রেক্ষাপটে যদি দেখেন এটাকে, ধরুন আমরা ঘাটালে যে জমি নেব বলেছিলাম, নদীর বাঁধটাকে যতটা নেব বলেছিলাম, তার চওড়া এবং ওয়াল তুলতে গিয়ে যা যা লাগবে, সেখানে আমরা রিথিঙ্ক করছি, রিভিউ করছি, স্টাডি হয়েছে সব রকম ফাইনাল স্টেজে, যে আমাদের চওড়াটা বোধহয় আর একটু কম নিলেও হবে, এক। এবং যতগুলি দোকান, যতগুলি আস্তানা দরকার ছিল তার থেকে একটু কম সংখ্যা হলেও হবে। এই যে পজিটিভনেস, সদর্থক চিন্তা, মানুষের সঙ্গে মিশে আমরা যেগুলো স্টাডি করছি, এটা মিডিয়ারও হেল্প চাই। আপনারাও একটা ক্যাম্পেইন করুন, কারণ আপনারাও তো ঘাটালের মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, এটা তো আপনাদেরও আকাঙ্ক্ষা, দাবি, দীর্ঘদিনের স্বপ্ন। সেই সাহায্য আপনাদের কাছে প্রার্থনা করি। ঠিক তেমনি লম্বা করে কোনো খাল কাটতে গেলে যদি তার কিছু মডিফিকেশন দরকার হয়, কম লোককে এফেক্ট করে, কম জমিকে এফেক্ট করে যদি তার রিমডেলিং বা করার কিছু দরকার, সেই ডাইরেকশনে মুখ্যমন্ত্রী কিন্তু কালকে বিধানসভায় উদাত্ত কণ্ঠে দিয়েছেন। তার মানে এই কথাটা আমি ঘাটালের মানুষকে, দাসপুরের মানুষকে বোঝাতে চাই, অনুরোধ করতে চাই, আমরা আপনাদের ক্ষতি চাই না। ঘাটালকে বাঁচিয়ে দাসপুর নষ্ট নয়, ঘাটালও বাঁচবে, দাসপুরও বাঁচবে, সেই পরিকল্পনা ঘাটাল মাস্টার প্ল্যান। এইটা আমরা এগিয়ে যাচ্ছি। আজকেও কিছু একটা সিদ্ধান্ত আমরা করলাম যে ঘাটাল যে ড্রেনেজ সিস্টেমটা হয়েছিল অনেক পুরনো, এখানের উপর আমরা যে পাম্প হাউস করবো, গোল করে 2টি পাম্প হাউস হবে, তা সেখানের অনেকগুলি জায়গা ড্রেনেজ সিস্টেমের মধ্যে পড়ছে। তা এইটা কি করলে কম কষ্টে আমরা এটা করতে পারবো, তার জন্য মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ইঞ্জিনিয়ারিং বডি আর সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা স্থানীয় প্রশাসনকে রেখে, আমার ঘাটাল মিউনিসিপ্যালিটির জনপ্রতিনিধিদের রেখে, তুহিনবাবুদের রেখে, আমাদের ঘাটাল, আমাদের যে কমিটি, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশন ব্লক কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটির লোকেদের ইনভলভ করে আমরা একটা জয়েন্ট স্টাডি করব, সেটা কথা হয়ে গেল। তারই সঙ্গে আজকে তুহিনবাবুদের কিছু 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 সুন্দর প্রপোজাল আছে, সেগুলোকে
গ্রহণ করার জন্য বিশ্লেষণাত্মক মিটিং করারও তারা অনুরোধ জানিয়েছেন। সেই মিটিংটাও আমরা অর্গানাইজ করছি খুব শীঘ্রই। এনি টিডবিটস, এনি নুক অ্যান্ড কর্নার, এনি স্মল মিডিয়াম মেজর পয়েন্টস আমরা আলোচনা উই আর ওপেন, এবং সেটারও খুব শীঘ্রই মধ্যে আমরা একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন যে কারো বাড়ি যাবে না বোধহয়।